এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওতে কোথায় গেলাম, কি কি করলাম, সম্পূর্ণ ভিডিওতে আছে। তো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটার সঙ্গেই থাকতে হবে। তো তাশরিফ খুবই অসুস্থ ছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সুবলের কাছে চৌরাস্তা। তো এখানে আমার ভাই বলতেছে কিছু খাবে, তো আমি বলছি তো চল যাই, কি খাবি? বলতেছে হালিম খাবে। তো হালিম নিচে 1 প্লেট হালিমে নিচে, কারণ ও একাই খাবে, আমি খাবো না, এই জন্য। তো এখানে আমি সবগুলো দেখাইতেছিলাম। এখানে অনেক দোকান ছিল আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। তাশরিফ আমার কোলে ছিল আর অনেক পরিমাণ বৃষ্টি ছিল। আমরা এখানে কিন্তু দাঁড়াই ছিলাম, আমি রাস্তার উপরে, ও রাস্তার নিচে নেমে ওখানে বসে খাইতেছে। তো রাস্তার সাইডে অনেক দোকান ছিল আর বৃষ্টি এত পরিমাণ, কিন্তু আর ভিড়ও অনেক বেশি ছিল। তো যেহেতু আমরা বিকালবেলা গেছিলাম, তখন সন্ধ্যা 6টা, মানে মাগরিবের কিছুক্ষণ আগে আগে। আর ভাই এখানে খাইতেছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তুই খাবি নাকি? আমি বলছি না, আমি খাবো না, তুই খা। কেমন লাগে? ওই ভাই, যাই হোক, আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে খাইতে কেমন। ও তো শুনতেছিলই না, কারণ ওখানে ও গল্প করতেছিল। তারপরে আমিও ওর কাছে যাই, ওর কাছে গিয়ে ও বলতেছে যে একটু খেয়ে দেখ কেমন লাগে। গরম নাকি? বললাম যে দে তাহলে। ও আমাকে খাওয়াই দিতেছিল। তো আমি খাইলাম, একদমই ভালো লাগছে না, একদমই বাজে খাইতে। এখানে এটা হালিম ছিল, আমি অনেক আগে কিন্তু হালিম খাইছিলাম আর আজকে খেলাম, একদমই ভালো লাগে নাই। তো এখানে কিন্তু বার্গার ছিল আর পাউরুটি দিয়ে ডিম ভেজে এখানে না ভাই, আমাদের প্রাইস ছিল, এগুলো পরিমাণ দাম ছিল। তাই আমি বলছিলাম যে না, আমি এগুলো খাবো না, তুই যদি আমাকে খাওয়াইতেই চাস তাহলে চল, আমাকে মানে পোড়া মুরগি খাওয়া। তো বললো যে চল তাহলে যাই। তো আমরা এখানে যাইতেছিলাম, আমরা মনে করছিলাম রাস্তার এই সাইডে হয়তো রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের কপালটা একদমই খারাপ ছিল, এই সাইডে কোনো রেস্টুরেন্টই ছিল না। লাস্টে আমরা একটা লোককে জিজ্ঞাসা করছি যে রেস্টুরেন্ট কোথায়, এদিকে আছে? বললো যে না। আর এখানে একটা মানে দৃশ্য দেখলাম যে একটা মহিলা সিম বিক্রি করতেছিল এই বৃষ্টিতে বসে, অবশ্য মাথার উপরে একটা ছাতা দিয়ে রাখছিল। তো লাস্টে আমরা একটা লোককে জিজ্ঞাসা করলাম যে এই সাইডে কি রেস্টুরেন্ট আছে নাকি? তো লোকটা বললো যে না, রাস্তার ওই পারে আছে। তারপরে লাস্টে আমরা রাস্তার ওই পারে যাই, ওই পারে গিয়ে একটা দোকান পাইছিলাম। হয়তো দোকানটার পরিবেশ দেখে খুবই ভালো লাগছে, মনে করছিলাম যে হয়তো খাবারগুলো অনেক ভালো লাগবে, কিন্তু একদমই। তারপরে আমি কিন্তু পোড়া মুরগি নেই, তাই মুখে নিচে মুরগির চাপ বলে যে ওটাই। তো একদমই খেতে ভালো ছিল না, একদম বাজে ছিল খেতে। হয়তো দেখা গেছিলো ভালো, কিন্তু একদম খেতে ভালো ছিল না। আর মাংসটা কেমন জানি ভিতরে সাদা সাদা ছিল, বললাম না, একদমই খেতে ভালো ছিল না, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল একদম। আর নান রুটিটাও কিন্তু অনেক ভালো ছিল, শুধু মুরগির চাপটা খাইতে একদম বাজে, আর মাংসটা একদম সাদা সাদা ছিল। মশলা যাই দিতে ভালোই দিতে, কিন্তু একদম খাইতে কিন্তু ভালো ছিল না, টেস্টটা একদম বাজে ছিল। আর এখানে ভাই বিল পরিশোধ করতেছিল আর আমাদের খাবারটা রেডি করতেছে ওরা। তো আমরা তো প্যাকেট করে বাসায় নিয়ে আসছিলাম। আর এখানে লোকগুলো, আমরা এক সাইডে দাঁড়াইছিলাম, তো এখানে মিষ্টি পাই বলে এটা ভিডিও করে নিলাম। তারপর আমি এটা ভিডিও করে নিলাম, এখানে অনেক পরিমাণ মিষ্টি ছিল। তো আমরা ভাই বোনেরা দুষ্টমি করতেছিলাম যে এগুলো মিষ্টি কি তুই খেতে পারবি নাকি? আমার ভাই বলে একটা মিষ্টির বেশি আমি খাইতে পারবো না। আর এখানে আমাদের কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, আমরা এখন চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে দিন।